নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। উত্তর পূর্বাঞ্চলের বিজেপির প্রতিষ্ঠাতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ শেষকৃত্য বৃহস্পতিবার শিলচর শ্মশানঘাটে রাজ্যিক মর্যাদায় সম্পন্ন করা হয়। প্রথমে কবীন্দ্র পুরকায়স্থের নশ্বর দেহ শিলচর নতুন প্রতিষ্ঠিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি সম্পন্ন করার পর মরদেহ নিয়ে যাওয়া হয় ইটখোলা বিজেপির দলীয় মুখ্য কার্যালয়ে। দলীয় নেতা কর্মী সকলে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমরা আজ জেলা ক্রীড়া সংস্থার মাঠে আমাদের অতি শ্রদ্ধার উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির সংস্থা, যিনি আমাদের অভিভাবক, আজীবন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র মাসের মরদেহ নিয়ে ডিএসএম ময়দানে রাখা হয়েছে। এখানে শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করা হয়েছে। দলীয় কার্যালয়ে আমরা সকাল 10টা পর্যন্ত উনার মরদেহ রেখেছিলাম 9:30 থেকে। সেখানে অনেকেই শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন, কার্যকর্তা বন্ধুরা অনেকে দিতে পারেননি। সকল কার্যকর্তা বন্ধুরা সহ শহর তথা বরাক উপত্যকার বিশেষ ব্যক্তিত্বরা, ক্লাব, এনজিও, বিভিন্ন সংগঠন এখানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। আমরা লক্ষ্য করেছি যে যাকে দেখে আমরা অনেকেই অনুপ্রাণিত হয়ে ভারতীয় জনতা পার্টি করেছি। যার সাথে ভগবানের সাথে যান আমরা ভগবানের মতো ওনাকে দেখতাম, আজকে উনি আমাদের মধ্যে নেই, সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এই অঞ্চলে, পুরো আসামে, পুরো উত্তর পূর্বাঞ্চলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনবারের শিলচরের প্রাক্তন সাংসদ কবীন্দ্র পুরকায়স্থজি গৌরবমন করেছেন। আমরা সবাই দুঃখিত, এবং এটা শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সামাজিক জীবনে ওনার অনেক অবদান, এবং এটা এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। ওনার হাত ধরে আমরা সবাই যারা আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত আছি, আমি সহ আমরা বিজেপিতে এসেছি, এবং ওনার প্রচেষ্টায় দিনে দিনে করে ভারতীয় জনতা পার্টিকে আজকে পটপিক্ষা রূপ দেওয়ার যে কাজ মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ আজকের দিনে ওনার শ্রদ্ধাঞ্জলি কবীন্দ্র পুরকায়স্থ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আজ আমাদের মধ্যে নেই। গতকাল পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে চলে গেছেন। তার শূন্যতা পূরণ হওয়ার নয়, তিনি একদিকে শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক, এবং সেই হিসাবে কৃতি শিক্ষক হিসাবে তার সমাজে একটি সুনাম রয়েছে। এবং আজকে যে আমরা শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক, সেটা একমাত্র অটল বিহারী বাজপেয়ী তদানীন্তন প্রধানমন্ত্রী উনাকে প্রভাবিত করে শিলচর সৌরাষ্ট্র মহাসড়ক এখানে আনতে সক্ষম হয়েছিলেন। এবং আজকে উনি হলেন অজাত শত্রু, উনার কোনো শত্রু নেই। এবং কবীন্দ্র পুরকায়স্থের যে চলে যাওয়া, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমরা আজ অভিভাবকহীন হয়েছি। তাই আমরা বলবো, তার দেখানো পথে আজকের দিনে আমরা যদি তাকে অনুসরণ করি, সমাজ এবং দেশ উপকৃত হবে, লাভবান হবে। তারপর কবীন্দ্র পুরকায়স্থর নশ্বর দেহ নিয়ে আসা হয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে। বিভিন্ন স্তরের জনগণ, প্রবীণ বিজেপির নেতারা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। গুয়াহাটি থেকে এসে বিজেপির রাজ্যিক সভাপতি দিলীপ শইকিয়া শেষ শ্রদ্ধা জানান কবীন্দ্র পুরকায়স্থকে। এদিকে উপস্থিত ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, সাংসদ কৃপানাথ মাল্লা, সাংসদ সুস্মিতা দেব, বিভিন্ন দলের বিধায়ক সহ অগণিত গুণমুগ্ধ লোক। জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে এক বিশাল শোকযাত্রা করে অম্বিকাপট্টিস্থিত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়ে অতিক্রম করি কবীন্দ্র পুরকায়স্থর নশ্বর দেহ শিলচর শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। শিলচর শ্মশানঘাটে রাজ্যিক মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়। মুখাগ্নি প্রদান করেন উনার পুত্র রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ।
গোবিন্দপুর কায়স্থর বিয়োগে অসম তথা উত্তর পূর্বাঞ্চলের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গোবিন্দপুর কায়স্থ স্যার আজ আর আমাদের মধ্যে নেই। আমরা সবাই জ্ঞাত। এই মুহূর্তে আমরা আছি দেশের ময়দানে, এখানে অগণিত জনতা, দেশপ্রেমী নাগরিকরা যারা এখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছেন। তো আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি, উনি আমাদেরকে পথ দেখিয়েছেন। তিনি আমাদের স্থপতি উত্তর পূর্বাঞ্চলে। ব্যক্তিগত জীবনে রাজনীতি কখনো করতাম না, উনি আমাদের পথ প্রদর্শক। তিনি সংঘের মাঠে নিয়ে এসেছিলেন, তিনি ভারতীয় জনতা পার্টির ময়দানে নিয়ে এসেছিলেন। আর ওনার মন্ত্রে দীক্ষিত হয়ে প্রায় 45 বছর ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। উনি প্রথম উনি মেম্বারশিপ করে নিয়ে এসেছিলেন 84 তো এই ক্ষেত্রে বলার কিছু নেই, কিন্তু এই কথা বলবো যে এক ত্যাগী পুরুষ, প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন, প্রচণ্ড মেধা সম্পন্ন, প্রকৃত শিক্ষায় একজন শিক্ষক শুধু জ্ঞানের অঙ্গনে নয়, রাজনীতির অঙ্গনে, সামাজিক অঙ্গনে সর্বত্র ওনার বিচরণ লক্ষ্য করেছি আমরা। আজকে এই মুহূর্তে ওনার কাছেই প্রার্থনা করব, আপনি আশীর্বাদ করুন যাতে আপনার প্রদর্শিত পথে বাকি জীবন আমরা দেশমাতৃকার কাজ করতে পারি, সঠিকভাবে করতে পারি। আপনি যেভাবে ত্যাগ প্রতীক্ষার মাধ্যমে আপনি যেভাবে কাজ করে গিয়েছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আপনার আশীর্বাদ যদি আমরা পাই তাহলে বাকি জীবনটুকু আমরা এইভাবে কাজ করে পরম পিতার কাছে ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আর কিছুক্ষণের মধ্যেই ওনার দর্শন দেহ পরম পিতার পরম ব্রহ্মের সঙ্গে বিলীন হবে। তার আগে যদ্দূর পারি আমরা ওনার সামনে আছি। সান্নিধ্য তো অনেক বছর পেয়েছি, অনেক সমস্যায়, সুখে দুঃখে, যন্ত্রণায়, বেদনায় ওনার কাছে এসেছি, শান্তি পেয়েছি। আজকে এখানে থেকেও শান্তি লাগছে যে তিনি আমাদেরকে সবাইকে অত দিয়েছেন, আদেশ উপদেশ সান্ত্বনা, রাষ্ট্রকে এত দিয়েছেন, সমাজকে এত দিয়েছেন। ওনার আত্মার গতি গোবিন্দবাবু ছিলেন একজন অমায়িক ব্যক্তিত্ব। আজকে উনি আমাদের মধ্যে নেই। আমি মনে করি শিলচর একজন মহান ব্যক্তিকে হারিয়েছে। উনার মতো নিষ্ঠাবান ব্যক্তি এই শিলচর শহরে বিরল। আমি যখন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলাম, আমি নিজে করলে, কিন্তু উনি এসে আমার এই জেলা ক্রীড়া সংস্থাকে একটি অ্যাম্বুলেন্স দান করেছিলেন এবং আমার এই খেলার উন্নতির জন্য 7.5 লাখ টাকা ওনার এমপি ফান্ড থেকে দিয়েছিলেন। গোবিন্দবাবুর চলে যাওয়া এরকম আমাদের জন্য একটা বিরাট ক্ষতি, নক্ষত্র পতন, এক যুগের অবসান। এই অপূরণীয় ক্ষতি আমার মনে হয় না আর কেউ পূরণ করতে পারবে। আমাদের গোটা বিজেপি পরিবার শোক সন্তপ্ত। ওনার পরিবারের যারা সদস্যরা রয়েছেন, আমি ওনাদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর যেন আমাদের সবাইকে শক্তি দিন, আমরা এই পরিস্থিতি থেকে যাতে আমাদের উদ্ধার হতে পারি।
তার জন্য আমি সব ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। গোবিন্দ জেঠু যেহেতু গতকালকে আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আর গোবিন্দ জেঠু ভারতীয় জনতা পার্টির আসামের প্রতিষ্ঠাতা অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ওনার মার্গদর্শনে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিকার রয়ে গেছে, কিন্তু যেইভাবে উনি ডেডিকেটেডলি দলকে সমাজকে সার্ভিস দিয়ে গেছেন সেটা অনুকরণ করে আমরা যদি কিঞ্চিত মাত্র সমাজ বা দলের কাজে আসতে পারি তাহলে এটার জন্য আমরা ধন্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওনার আত্মার চিরশান্তি। উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় জনতা পার্টির স্থাপকা কেন্দ্রীয় মন্ত্রী আমাদের অভিভাবক, আর আজকে জেলা ভাইস প্রেসিডেন্ট দুজনই প্রবীণ কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টি থেকে যেভাবে কাজ করেছে, আর আমাদের সেই উনি আজকে গতকাল মারা যান মেডিকেল কলেজে গ্রুপের পর, আর ওনাদের আমরা হারিয়েছি আমাদের একজন অভিভাবক। ওনার আদর্শকে আমরা সবসময় মনে রাখি। দলকে গঠন করার জন্য যেভাবে পরিশ্রম করেছেন, সরকারি প্রিন্সিপাল থাকার পরেও দলের প্রতি যে ওনার অনুগত ভারতীয় জনতা পার্টি একসময় কেউ জানতই না, জনসংঘ থেকে নিয়ে ভারতীয় জনতা পার্টি বলবেন যেভাবে দিনে রাত পরিশ্রম করে দলকে এই জায়গায় পৌঁছেছেন। আর আজকে আমরা সরকারে আছি, উনি কমিশনার মন্ত্রীও ছিলেন। উত্তর পূর্বাঞ্চলে যে যোগাযোগ ব্যবস্থা টেলিকমিউনিকেশন যে বিরাট পরিবর্তন হয়েছে এটা সবাই আমরা অনুভব করতে পারি। আর এই উপরন্ত আমাদের সব দিনই মনে থাকবে ওনার আদর্শটাকে আমরা ব্যবহার করব। কমিটি পরাস্ত যিনি সর্বজনপ্রিয় নেতা ছিলেন, ওনার মরদেহে আমরা আজকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং উনি একজন অভিভাবক ছিলেন সমগ্র বরাক উপত্যকা তথা আসামের। আজকে ওনার মৃত্যুতে আমরা জেলা কংগ্রেস মর্মাহত, ওনার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। এবং ওনার মধ্যে কোনো জাতিভেদ ছিল না, সর্বজনপ্রিয় একজন নেতা ছিলেন। তিনি একজন আদর্শপ্রেমী নেতা ছিলেন, একজন শিক্ষক ছিলেন। এবং আরেকটা কথা বলতে হচ্ছে, উনি আমার বাবার একজন ছাত্র ছিলেন। এবং ওনার প্রতি আবার আমরা জেলা পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, ওনার আত্মার শান্তি কামনা করছি। আমাদের আজকের যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে কৃত্যে যাত্রা পথের এই নশ্বর দেহ ভারতীয় জনতা পার্টি দেখতে পাচ্ছে না। উনি দেখতে পাচ্ছেন যে আমার সন্তান দল আমাকে শ্রদ্ধাঞ্জলি করছেন। আর এই দেখার মধ্যেই যে আত্মা এখান থেকে বিলীন হয়ে তার পিতামহ বিশ্বের যে শ্রদ্ধা জানানো, সেই শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্য। প্রত্যেকে আমরা শ্রদ্ধার মাধ্যমে তাকে স্মরণ করব। আর তার স্মৃতিকথার মধ্যেই উঠে আসবে আমাদের রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষা জগতের এক আলোকবর্তিকা, এক দীপ্তমান প্রদীপ, পরম শ্রদ্ধার কবীন্দ্র প্রকাশ মহাশয়। আমরা সবাই তার শ্রীচরণ তলে, তার পদতলে পুষ্পার্ঘ্যের মাধ্যমে, পুষ্পাঞ্জলির মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি। তার এই নশ্বর দেহকে আমরা শেষ শ্রদ্ধা জানাচ্ছি। আমরা জানি আত্মার কখনো বিনাশ হয় না,
আত্মা কখনো বিনষ্ট হয় না, আত্মাকে কখনো আগুন দিয়ে পুরানো যায় না, আত্মাকে কখনো জল দিয়ে ভেজানো যায় না, আত্মাকে কখনো কোনো অস্ত্র দিয়ে ছেদন করা যায় না। সে আত্মা আবার নতুন দেহ ধারণ করে, বলা হয়েছে বস্ত্র পুরাণ হয়ে গেলে সে বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে। জগতের এক উজ্জ্বল নক্ষত্র তথা বরাকের রাজনৈতিক অভিভাবক এবং 1980-র দশক থেকে যেভাবে বরাকের রাজনীতিতে গোবিন্দভোগ কায়স্থ মহাশয় উত্থান এবং যেভাবে বরাক উপত্যকাকে সমগ্র ভারতবর্ষের নেতৃত্ব দিয়ে গেছেন, আজকে এই ধরনের একজন আমাদের শ্রদ্ধার একজন গার্জিয়ান আজকে আমরা হারিয়েছি। এটা বরাক উপত্যকার জন্য এক বিশেষ ক্ষতি হয়েছে। গোবিন্দভোগ কায়স্থর যে নেতৃত্ব এবং গোবিন্দভোগ কায়স্থ যেভাবে বরাক উপত্যকাকে এক রাস্তা দেখিয়ে গেছেন, আজকে সবার শ্রদ্ধেয় গোবিন্দভোগ কায়স্থর আজকে আমাদের মধ্যে নেই। আমরা ওনার আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে আমরা এই দুঃসময়ে যাতে ভগবান ওনাদেরকে সেই শক্তি দেন যে দুঃসময় কাটিয়ে উঠতে পারে এবং আগামী দিনে সেই গোবিন্দভোগ কায়স্থর যে পথ দেখিয়ে গেছেন সন্তোষ মোহন দেব, গোবিন্দভোগ কায়স্থ, নুরুল হুদা, তাদের যে দেখানো পথ, সেই পথে আমরা যাতে আগামী দিনে বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে আপনারা দেখছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা বলি পিতামহ, ওনার হাত দিয়েই আসাম তথা উত্তর পূর্বাঞ্চলে একদিন ভারতীয় জনতা পার্টির কাজ শুরু হয়। আজকে খুবই দুঃখজনক দিন। দেখুন, সবাইকে একদিন যেতে হবে। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা ভাবি যে উনি যদি আরও কিছুদিন থাকতেন, কিন্তু বয়স হয়েছে 95-96 বছর বয়স, যেতে হবে। অনেক দিন থেকে অসুস্থ ছিলেন, খুবই দুর্ভাগ্যজনক। আর আমি বলবো যে উনি শুধু ভারতীয় জনতা পার্টির নয়, সর্বজন শ্রদ্ধেয় ছিলেন। যেরকম ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা ওনাকে ভালো পেতেন, সব দলের উনি অনুপ্রেরণার একজন নেতা ছিলেন। আজকের দিনে আমি দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি যে সবাই দুঃখ প্রকাশ করছেন। শুধু ভারতীয় জনতা পার্টির অন্যান্য দলের যারা আছেন ওনারাও ওনার জন্য দুঃখ প্রকাশ করছেন। তো আজকে আমি ঈশ্বরের কাছে সেটাই কামনা করব। আমরা একদিন ওনার অনুপ্রেরণায় দলে এসেছিলাম, আজকে আমাদের মধ্যে উনি নেই। ভগবান ওনার আত্মার সদ্গতি করুন, সেই কামনাই আমরা ভগবানের কাছে করব। ধন্যবাদ। One of the most corrupt department in India during that time. Congress period Sukraমৰ যিটো কেলেংকাৰী আমি সকলোৱে জানো, হাজাৰ হাজাৰ কোটি টকাৰ কেলেংকাৰী আছিলে। সেই ডিপাৰ্টমেণ্টৰ তেওঁ মন্ত্ৰী হ'ল, পুৰা স্বাধীনতা তেওঁ পাইছিলে, কাৰণ শেষৰ ভাগত কেবিনেট মন্ত্ৰী নাছিলে, সেইকাৰণে প্ৰধানমন্ত্ৰী নিজে চায়। আৰু অটল বিহাৰী বাজপেয়ীৰ নেতৃত্বত তেখেতক খুব মৰম কৰিছিল, বিশ্বাস আছিলে কাৰণে তেখেতক পুৰা দায়িত্ব দি দিছিলে। কিন্তু চাবচোন, তেখেত যেতিয়া ৰাজনীতিৰ পৰা আঁতৰি আহিলে, তেখেতৰ ওচৰত একোৱেই নাছিলে। তেখেতৰ ওচৰত ক'ব পাৰে আপুনি তেওঁ এখন ফকীৰৰ জীৱন ধাৰণ কৰি আছিলে। আৰু তাতে বুজা যায় যে তেওঁৰ লেভেল অফ অনেষ্টি কি আছিল। তেওঁ এজন স্বয়ংসেৱক আছিলে, তেওঁ এজন প্ৰচাৰক আছিলে। 14 বছৰ তেওঁ মাটিত হৈছে। সেইখিনি গল্প আমাক তেওঁ কৈ থাকে। যেতিয়া মই যেতিয়া তেখেতৰ লগত হয়তো ৰাতি বা কেতিয়াবা ফ্ৰী টাইমত বহোঁ, এইবিলাক কথা আমাক শুনাই থাকে। আচৰিত কথা, অসাধাৰণ। এই ধৰণৰ মানুহ আমি পোৱা বহুত টান। আমরা সত্যি আজকে খুব শহরটা অভিভাবক শূন্য হয়ে গেছে। আমরা যাকে দেখে আমরা ছোটো থেকে বড় হয়ে ওঠা, আজকে ওনার আদর্শে আমরা চলা। আমরা বলবো গোটা আসামে নয়, ভারতবর্ষে একটা বিশাল বড় একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আর আমরা চাইছি যে কাকু যেখানেই থাকুন ভালো থাকুন, কারণ ওনার আদর্শে যে আমরা চলাফেরা করতে পারছি এবং ওনাকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা ছিল, আমরা আগামীতে এটা আশা করি আমরা বজায় রাখার চেষ্টা করব। এবং আমাদের উপত্যকার বিশাল বড় মাপের একটা ক্ষতি, অভিভাবক শূন্য হয়ে গেল, যাকে নিয়ে আমাদের এই পথ চলা, সে কিছু করার নেই, সবাই একদিন যেতে হবে। কিন্তু এখনও মনে হচ্ছে যে উনি আছেন, আমাদের পাশে দাঁড়াবেন এবং আগামীতে আমরা পাশে পাবো। আমাদের কাজকর্মের মধ্যে উনি সবসময় বিরাজমান থাকবেন। গোবিন্দবাবুর রাজনৈতিক জীবন শুরু হয়েছে তো 1975 ইংরেজিতে যখন কারাবরণ করেন,
তার আগে উনি আরএসএসের প্রচারকও ছিলেন এবং সঙ্গে স্বয়ংসেবক ছিলেন। পরবর্তীতে উনি 1980 ইংরেজিতে বাজপেয়ী এবং সুন্দর সিং ভান্ডারীর এক টেলিগ্রামের পরিপ্রেক্ষিতে চাকরি ছেড়ে দিয়ে উনি ভারতীয় জনতা পার্টি তৈরি করার লক্ষ্যে আসামে আসেন এবং সমগ্র আসাম ঘুরে যখন কোনো জায়গায় কোনো কমিটি গঠন করা সম্ভব হয়নি, তখন শিলচরে প্রথম প্রয়াত আমাদের বিধায়ক সমরেন্দ্র সেনের বাড়িতে বসে একজন ছোটোখাটো কমিটি তৈরি করা হয় তখন, এবং সেই কমিটি আজকে বিশাল রূপরেখা তৈরি হয়েছে। আজকের দিনে শ্রদ্ধেয় গোবিন্দ পুরকায়স্থ, যিনি আমার রাজনৈতিক গুরু, ইনি আমার শিক্ষাগুরুও বটে, এবং আজকে এই বিষাদের দিনে উনার যে যাত্রাপথ নূতন করে উনি অনুসরণ করেছেন, উনার যাত্রাপথ যাতে সুগম হয় তার জন্য ঠাকুরের রাতুল চরণে আমি প্রার্থনা জানাই।